আজ থেকে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের 50% শুল্ক, যা মহাবিপদে ফেলেছে ভারতকে। নরেন্দ্র মোদী নিজেই স্বীকার করেছেন এই বিপদের কথা, কিন্তু তিনি মাথা নত করেননি, বরং ট্রাম্পের সব ধরনের চাপ সহ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে 4 বার ফোন করেছেন, কিন্তু মোদী সেই ফোন ধরেননি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। Prime Minister Modi recently announced the reductions to India's unfair, very strong. ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার থেকে এই শুল্কারোপ কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসন। শুল্কারোপের বিষয়ে আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ঘোষণার প্রেক্ষিতে আনুষ্ঠানিক নির্দেশিকাও তৈরি করেছে তার প্রশাসন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন নির্দেশিকাটি এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি, তবে এর খসড়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আজ থেকে সরকারিভাবে শুল্ক কার্যকর হওয়ার কথা। শুল্ক অনুযায়ী যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে 50% পর্যন্ত শুল্ক বসানো হবে। নির্দেশিকা তৈরি করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ, ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে। নির্দেশিকায় বলা হয়েছে 27 আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত 12:01 থেকে শুল্ক কার্যকর হবে। ভারতীয় সময় অনুযায়ী এটি বুধবার সকাল 9:31 থেকে শুরু হবে। 7 পাতার ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুল্ক আরোপের সিদ্ধান্তের পেছনে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলার অংশ হিসেবে দেখছে। এর আগে 6 আগস্ট ট্রাম্প এক নির্বাহী নির্দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, উল্লেখিত সময়ের পরে মার্কিন বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের উপর শুল্ক কার্যকর হবে। অন্যদিকে নয়াদিল্লি ইতোমধ্যেই স্পষ্ট জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের এই শুল্ক চাপ মেনে নেবে না। ভারতের অবস্থান অনুযায়ী ওয়াশিংটনও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য কিনছে এবং আন্তর্জাতিক বাজারে নির্ভরশীলতা কমাতে দেশীয় পণ্যের পথ প্রসারিত করা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের আহমেদাবাদে এক সভায় বলেন, যতই চাপ আসুক আমরা তার মোকাবেলা করার জন্য শক্তি বৃদ্ধি করব। আমরা আত্মনির্ভর ভারতের পথে অনেক দূর অগ্রসর হয়েছি, দেশ শক্তিশালী হয়েছে। এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রপ্তানিকারকদের উপর শুল্কের প্রভাব, অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের চাপ বাড়তে পারে, তবে ভারত তা সহ্য করবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় রপ্তানি খাতে এটি বড় প্রভাব ফেলবে। মোদী সোমবার আহমেদাবাদে এক অনুষ্ঠানে বলেন, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও পশুপালকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত চাপই আসুক ভারত তা মোকাবিলা করবে, কোনো ছাড় দেওয়া হবে না। ভারত ওয়াশিংটনের এই পদক্ষেপকে অন্যায্য ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। মোদী দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমাদের সবার উচিত শুধু ভারতীয় পণ্য কেনা। তবে বিশ্লেষকদের মতে নতুন শুল্ক ভারতের শ্রমনির্ভর শিল্প যেমন বস্ত্র, রত্ন, অলংকার ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে।